আল্লাহ তোমার ওপরে যতগুলো আইন তৈরি করে দিয়েছে সেইগুলোকে তোমাকে পুরা করতে হবে। তোমার ওপরে নামাজের আইন আছে, তোমার উপরে রোজার আইন আছে, তোমার উপরে হজের আইন আছে, তোমার উপরে জাকাতের আইন আছে, তোমার উপরে পর্দার বিধান আছে, তোমার উপরে যত রকম বিধান রয়েছে ওয়াবিআহাদিল্লাহি আওফু, এগুলোকে পুরা করতে হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা মনে রাখতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম যে 5 5 10 টোটাল 10টা কথা বলার পর আল্লাহ কি বলছেন, সেই 10টা কথা কি? 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে, 3 নম্বরে সন্তান কতল করবে না, 4 নম্বরে ফাহেসা কাজের কাছে যাবে না, 5 নম্বরে মানুষ মার্ডার করবে না, 6 নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না, 7 নম্বরে ওজনে কম বেশি দেবে না, 8 নম্বরে আমার কোরআনকে বহন করে নেবে, 9 নম্বরে ইনসাফ কথা বলবে বিচারে, 10 নম্বরে আল্লাহর দেওয়া আইনগুলোকে ঠিক করে 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 পুরা করবে। এই 10টা দিকে আঙ্গুল তুলে আমার আল্লাহ বলছেন ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা, যে রাস্তাতে জান্নাত রয়েছে, যে রাস্তা তুমি বারবার চেয়েছো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি যতবার নামাজ পড়েছো আমার কাছে চেয়েছো, যত রিকাত নামাজ পড়েছো তত রিকাতই চেয়েছো, আমি তোমাকে আজকে সোজা রাস্তাটা বলে দিলাম। ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো আমার সোজা রাস্তা, ফাত্তাবিউহু, চলতে থাকো চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে, সেই দিকে তুমি চলে যেও না। তার মানে কার্ল মার্কস ডাকবে, টটস্কিল ডাকবে, লেনিন ডাকবে, তোমাকে গান্ধীবাদ ডাকবে, অনেক মাওবাদ ডাকবে, অনেক মতবাদ তোমাকে হাতছানি দিয়ে ডাকবে, তোমার জিন্দেগিটা তাদের আইনের দিকে নিয়ে চলে যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তুমি তাদের দিকে চলে যাও আমার কাছ থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমাদের দিলে আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা লাভবান হয়ে যাবে। ডাকেন বাংলাদেশিকে, ওকে 9টাই দেবেন, 11টাই দেবেন নাকি? হ্যাঁ না, শোয়া আবার কেন? খেপা ছেলে, ছোট ছেলে তো লেগে। আমার পুঁজি শেষ, ছোটখাটো মলবিরে বাপ, পুঁজি শেষ। যে ফতোয়া তুমি দিছ দোয়া করে মুখে হাত বুলাও, মলবিরে মেরে শেষ করে দেবে আর কি। মানে আমি আবার ফতোয়া দিতে পারি না, কারণ আমি অনেক জালসাই বলেছি, আমার ইলম নেই। এই কোরআনে বিসমিল্লাহটা ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, এটা সত্য কথা বলছি, একদম সত্য। আমি এই বই টই দেখে বহু পড়াশোনা করি, আপনাদের দোয়ার বরকতে চলছি, আর কিচ্ছু আমার পুঁজিপাট্টা নেই। তো দিনাজপুর গেছি, ওখানে একটা জায়গা আছে, জালসা শেষের দোয়া করে দিয়েছি রে ভাই। 10 বছর আগেকার ঘটনা, আরও বেশি হয়, 10-12 বছর আগে। অল্প লোক ছিল, ভাই কে কি আছে দে ভাই দে ভাই, এতগুলো টাকা হলো, তাহলে আমি দোয়া করি। আমিন আলহামদুলিল্লাহ দোয়া করে দিয়েছি। 2 মৌলবিতে দাঁড়িয়ে আছে সামনে, মারবে আমাকে। আমাকে বলছে যে দোয়া কেন করলেন না, এটা আগে বলতে হবে। তা আমি বললাম রে ভাই, আমি তো ফতোয়া বুঝি না, আমি ফতোয়া জানিও না। তো দোয়ার গ্রুপে 2টো লোক রয়েছে, একদল বলছে দোয়া করিস না, আর একদল বলছে দোয়া কর। তো যারা দোয়া কর বলছে ওই আলেমগুলো আমার নজরে ভালো, তা আমি ওইটা মেনে নিয়েছি। এখন যদি দোয়ার ফতোয়া নিতে হয় তো মৌলবিদের নাম্বার গলা দিচ্ছি, ওদের সঙ্গে কথা বলে নিস। কিন্তু ওরা জিদে পড়ে গেছে আমাকে অপমান করবে। আমি কি অন্যায় কথা বলেছি? আমি যেখানে স্বীকার করছি দোয়ার পক্ষেও ফতোয়া দিতে পারবো না, বিপক্ষেও পারবো না, কত বাংলা ভাষায় প্রাঞ্জল ভাষায় ফতোয়া দিচ্ছি। তা আমি দোয়ার পক্ষে যে আলেমগুলো আছে ওদেরকে ভালো লাগে, তো ওদের কথা শুনে চলছি। তা যদি কিছু বলতে ওদেরকে বলো, মানবে না, বলবি। তো আমি নেমে, কমিটির লোক অবশ্য ভালো ব্যবহার করেছে, নিয়ে গেল সাথে রুমে, খান চলেন।
আপনি বলছেন রাতে গাড়ি ধরবো, দুটো ছেলেকে ডাকলে এই ডিআই মৌলভী সাহেবকে, কমিটির একটু ব্যবহার খারাপ নয়। এবারে দুটো মাস্তান ছেলে এলো মোটর সাইকেল নিয়ে, আমাকে দিয়ে আসবে, একদম স্টেট ধরাবে রাতে। এবার মোটর সাইকেলে চাপতে যাবো, আবার মৌলভীগুলো গিয়েছে, বলে গেলেন না ফতোয়া। তো একটা মৌলভীর নোংরা কথা বলছি, মাফ করবেন, তখন আরও ইয়ং ছিলাম, 15 বছর, মানে ধরেন আমার বয়স 35, এখন 50। তো 35-এর ছেলে যেমন মিজাজ হয়, তো ও একটা মৌলভী ও জালসা শুনতে এসছে, ওর বউটাকেও নিয়ে এসছে। তো বউটা ওর বেপর্দা, ওর পাশে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চাকে কোলে করে নেবো, যে চলো জি চলো বাড়ি চলো, ছাড়ো, কিন্তু ও ছাড়বে না, ওর বউটা বেপর্দা দাঁড়িয়ে আছে। আমি বললাম শেষকালে বাইকে উঠবো, ইয়ং ছেলেগুলো ধুমকাচ্ছে, এই ভাব তুই, ওর এলাকায় মৌলভী, ওই জন্য তুই বলছে ভাব, খালি বেশি বকিস, তোরা জানিস না কিছু, খালি বেশি বকিস, কিন্তু শুনবে না, আমাকে অপমান করবি। শেষকালে আমি মুখ খুললাম, বললাম শোনো বলি, দোয়া করলো কাবিরা গুনালয়, না করলো কাবিরা গুনালয়। আর এ ব্যাপারে যদি দোয়া না করার ব্যাপারে 50টা মৌলভী বলছে, তো 50টা মৌলভী দোয়ার করার ব্যাপারে বলছে, এটা কনফিউশন। কিন্তু ফরজ হচ্ছে পর্দা, এটা সব মৌলভী একমত ফরজ। আর তোর যে মালটাকে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছিস, তুই বেপর্দা করে, তুই কে দুয়ার ফতোয়া লিবি বে, মারবো চোপায় লাত, শালা মালটাকে লুকা আগে। তখন ইয়ং ছেলেটা মোটর সাইকেল থেকে নেমে বলছে, মনে হচ্ছে ওর মালটাকেই তুলে নিয়ে যায়। তখন সুসুর করে ঘর গেল। সমাজে জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, মদ চলছে, দুয়ো চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, এইগুলোকে তোলার চিন্তা নাই, দুয়া তোলার চিন্তাতে যত মেহনতে বসে আছে। বেনামাজিকে মসজিদ ঢোকাতে হবে এই চিন্তাটা কম আছে, কিন্তু দোয়া করতে হবে এই চিন্তাতে বেশি মরেছে। আমি আবার ওই দুপক্ষকেই দেখতে পারি না, যে ওইটা নিয়ে এত মাতামাতি কেন, যেগুলো সমাজের ক্যান্সার, এইগুলোকে নিয়ে একটু চিন্তা করতে হবে, অনেক লাভ হবে সমাজের। তো যাই হোক, আমি আপনাদের সামনে আজকে যে বক্তব্যের বিষয়টা রেখেছি, এই বিষয়টা হচ্ছে কি, যে সিরাতে মুস্তাকিম, ভালো রাস্তায় না চললে ভাই আমার, আমরা কামিয়াব হতে পারবো না। আর এই ভালো রাস্তা চলতে গেলে বড় আলিমদের কাছ থেকে, তাকওয়া পরেজগার যারা, যাদের মধ্যে ভয় আছে আল্লাহর, সেই সব আলিমদের কাছ থেকে ফতোয়াও নেবেন এবং ফাজায়েলও নেবেন এবং সোজা রাস্তায় চলবেন। আজকের বক্তব্যের শুরুতে আমার এটাই ছিল যে পৃথিবীটা দুটো মেরুকরণ হয়ে ভাগ হয়ে গেছে। এক দলে শয়তানরা মেহনত চালাচ্ছে, এক ধারে আল্লাহওয়ালারা মেহনত চালাচ্ছে, কিন্তু শয়তান সবসময় কমজোর, কোনো দিন শয়তান আগাতে পারবে না, পারেনি, তবে শয়তান তার মেহনত করবে, চালিয়ে যাচ্ছে। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন, এখন আপনাদের কাছে বিদেশি মানুষ আসবে, আপনারা মন দিয়ে শুনবেন। আমি একটা বিষয়ের ওপরে তখন থেকে চারিদিক থেকে গছিয়ে নিয়ে এসে মাত্র কয়েকটি কথা বলেছি। আর মা বোনদেরকে খাস করে বলবো, আজকে তাবলিগি জালসা একটা কালেকশনের জালসা লয়, তো মা বোন আপনারা অন্তত একটা আমল বেশি করেন, যে পর্দায় ঢুকে যান। পর্দায় ঢুকলে ধীরে 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 আপনার মান সম্মান ইজ্জত সব বাড়বে। এখন আমি কিছু কালেকশন করব, তবে টাকা লয়, পয়সা লয়, সোনা লয়। সেই কালেকশনটা হচ্ছে যে দেখেন, আজকে এই জালসাটার ভিতরে 1 টাকা খরচ আছে, 1 লাখ টাকাও খরচ আছে, 2 লাখ টাকাও খরচ আছে। এই খরচটা যে কমিটি করেছে, এই যুবক কমিটিকে আমি চিনি, 1 বছর আগে ডেট নিয়েছে গো, কম বেশি 1 বছরই ধরে নেন, 11 মাস হয়ে গেল, আমাকে রমজানে ডেট নিয়েছে। তো এরা যে মেহনত করছে 3-4 মাস থেকে, কালেকশন করা, কি করা, প্যান্ডেল করা, মাইক আনা, বক্তা আনা, তা এর একটু তো কামিয়াব হতে হবে ভাই। একটা বিরাট সুযোগ আসছে আমাদের সামনে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে 114টি সূরা আল্লাহ কোরআনে এনেছেন, তার মধ্যে 2টি সূরাকে এনেছেন সময়ের উপরে। একটা সূরার নাম হলো ফজর, একটা নাম হলো আসর। একটা সূর্য ডুবে গেল, একটা দিন চলে গেল, একটা সূর্য উঠলো, একটা সুযোগ আপনার সামনে আবার নতুন করে এলো। এই জিনিসটা ভাবতে হবে। বিধায় সামনে একটা বিরাট সৌভাগ্য সময় আসছে, যা হলো রমজান। কত গুনাহ মাফের জন্য আল্লাহ এগুলোকে দিয়েছেন। তো আমরা সকলে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। কে কে রাখবো না হাত তুলি। এতগুলো লোক রোজা রাখবে না,
আসলে ওরাই রাখবে, ওরাই রাখবে। এটা মহব্বতে হাত তুলেছে। আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ, আর 5 ওয়াক্তে নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না বলে ইনশাআল্লাহ। মা বোনেরা আমরাও পর্দায় থাকার চেষ্টা করব, আপনারা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি ভাই, আল্লাহর কাছে আমরা সকলে একবার তওবা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু